তুমি যখন ভালো কিছু করবে তখন ওরা প্রথমে তোমাকে দেখে হাসবে, তোমাকে দেখে হিংসে করবে, এরপর তোমাকে বাধা দিবে, এরপরেই তুমি সফল হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা সবাই ভাবছেন নিশ্চয়ই আপু আজকে আবার কোথায় যাচ্ছে। আজকে আমি আমার শ্বশুর বাড়িতে আসছি। এই তো প্রায় 11টার পর হয়ে গেছে আসছি। যে আসি একটু ঘরটর গুছিয়ে, যেহেতু আমরা কেউ থাকি না বাড়িতে, তাই ঘরদোর তো অনেক নোংরা ছিল। তো আমরা দুইজন মিলে, মানে আমি আর আমার হাজবেন্ড দুইজন মিলে মোটামুটি ঘরটর পরিষ্কার করে এরপরে দুপুরে খাওয়া দাওয়া করতেছিলাম। খাবার দাবার গুলা তো আপনারা আমার ভিডিও অলরেডি দেখে ফেলছেন। আমি গ্রামের বাসার থেকে খিচুড়িটা বানিয়ে নিয়ে আসছি এখানে, যেহেতু এখানে কেউ থাকে না, আমার বাসুরা কেউ আমেরিকা, কেউ ঢাকাতে থাকেন, যার জন্য আসলে আমরা কেউই থাকি না বাড়িতে। তো খাবার দাবার আমি নিয়ে আসছি, খিচুড়ি, ভর্তা, তারপরে গরু মাংস, ডিম ভাজি, আর সাথে শসা, লেবু এগুলা তো থাকবেই। তো এগুলা সব নিয়ে আসছে। আমার ছেলে বেড়ে এবং ভাই বোন খেতে বসে গেছে, আমরাও বসেছি। তো আমার ঘরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। জানেন, এই ঘরটা আমি নিজে ড্রয়িং করেছি, আলহামদুলিল্লাহ। প্রতিটা জিনিস আমি নিজে হাতে সাজিয়েছি। আমার ড্রয়িং রুম তো শেয়ার করেছি, এটা আমার ছেলের রুম। আমার ছেলে আর মেয়ে দুজন খেলতেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ঘরটা কেমন ছিল। আসলে আমি কোনো আর্কিটেক্ট নই, আমি জাস্ট একজন গৃহিণী। তো আমার মতো করে আমি আমার ঘরটাকে ডিজাইন করেছি, আমার মতো করে তৈরি করার চেষ্টা করেছি। দেখেন, এখান দিয়ে হচ্ছে ডাইনিং স্পেসটা। আর এটা তো যেহেতু থাকা হয় না, তাই খুব বেশি একটা ফার্নিচার আপনারা দেখতে পাবেন না। একটা ফ্রিজ আছে, এখানে একটা কর্নার বেসিন আছে, দেখতে পাচ্ছেন। ড্রয়িং রুম থেকে আসলে ডাইনিং রুমটা, তারপরে এখানে হচ্ছে ডাইনিং রুমের সাথে এখানে হচ্ছে কিচেনটা দেখেন। আমার এখানে কিন্তু লাইনের গ্যাস। এখান দিয়ে একটা স্টোর রুম আছে। এই যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করার চেষ্টা করতেছি। বললাম না, এখানে খুব একটা থাকা হয় না, যার জন্য খুব বেশি কিছু নেই, শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলো। এটা আমার মেয়ের রুম, যে জাস্ট 2টা রুমে আমরা বেডশিট পেতেছি। এখানে মেয়ের রুমে বারান্দা আর অ্যাটাচড ওয়াশরুম আছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু দোতলাতে ঘর, দোতলা থেকে খুব সুন্দর একটা ভিউ আসে। আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকলে দেখতে পাবেন। এটা হচ্ছে আমার রুম, মানে মাস্টার বেডরুম যেটাকে বলে। 2টা বেডেই জাস্ট বিছনা চাদর পেতেছি, কারণ সবকিছু ঢাকনা দিয়ে, আবার যাওয়ার সময় খাট সব ঢাকনা দিয়ে চলে যাব। এখানে এটা হচ্ছে একটা গেস্ট রুম। দেখেন, আমি গেস্ট রুম থেকে আপনাদেরকে জাস্ট বাইরের ভিউটা দেখাচ্ছি। ওখানে আমি একটা ডুপ্লেক্স ঘর করতেছি। কেউ আবার বলেন না যে আমি ফেসবুকের টাকায় ঘর করতেছি, আসলে না, সেটা না। নিজেদের কষ্টে উপার্জিত টাকা দিয়ে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আস্তে আস্তে করতেছি। ওই যে ডুপ্লেক্সের জন্য মানে একটু একটু করে কাজ করতেছি, দেখতে পাচ্ছেন সামনের অংশটাতে। এখন আমরা দোতলাতেই আছে আমাদের ঘর, এখন দোতলাতে ইনশাল্লাহ। ওই সাইডে একটা ডুপ্লেক্স করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতেছি না। গেটের পাশেই আমার ডুপ্লেক্স বাড়িটা ইনশাল্লাহ উঠবে কখনো। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ছেলে মেয়ে এবং আমার পরিবারের জন্য। আর আমার ঘরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।